আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা কনটেন্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের কনটেন্টের মূল বিষয় থাকবে গুগল ড্রাইভ। তো আমরা হয়তো অনেকে জানি না গুগল ড্রাইভটা কি। তো গুগল ড্রাইভটা হচ্ছে একটা আপনার ফ্রি স্পেস যেখানে 15 জিবি পর্যন্ত আপনি স্পেস ব্যবহার করতে পারবেন। তো এর উপরে ব্যবহার করতে হলে আপনি তাদেরকে নির্দিষ্ট ফির মাধ্যমে তার উপরে স্পেসটা ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার প্রত্যেকটা মেইলের জন্য 15 জিবি করে স্পেস তারা বরাদ্দ দিয়ে থাকে। এটার কিন্তু কোনো ফ্রি চার্জ থাকে না, এটা সম্পূর্ণ ফ্রি। তো এই 15 জিবি স্পেসের ভিতরে আমরা কি কি ধরনের মানে কি কি ধরনের তথ্য রাখতে পারি, তো এটা হয়তো অনেকে জানি না। আমরা এই গুগল ড্রাইভে আপনার বিভিন্ন ধরনের ছবি বলেন, ভিডিও বলেন, তারপরে ডকুমেন্ট বলেন, কোনো ধরনের ফাইল বলেন, সব কিছু কিন্তু এর ভিতরে রাখতে পারি। তো আমরা অনেকে আছি বিভিন্ন ধরনের ফাইল আমাদের কম্পিউটার বলেন কিংবা ফোনে বলেন কিংবা মেমোরি কার্ড বলেন, এটাতে সংরক্ষণ করে থাকি। তো এটা কিন্তু একটা সময় কিন্তু এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো আমরা অনেকে যেমন আমার এই যে হার্ড ডিস্কটা দেখছেন, ঠিক আছে? এই যে এটা কিন্তু আমার কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এই হার্ড ডিস্কটা তে আমার অনেক ধরনের তথ্য ছিল। আমি যার জন্য অনেক কি বলবো, অনেক দুঃখের সম্মুখীন হচ্ছে এখন, ঠিক আছে? তো এটা নষ্ট হয়ে যাওয়ার ফলে আমার অনেক ডকুমেন্ট কিন্তু হারাই গেছে। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের তথ্যগুলো গুগল ড্রাইভে জমা রাখতে পারবেন, ঠিক আছে? তো গুগল ড্রাইভে জমা রাখার ফলে আপনাদের কোনো তথ্য কিন্তু মুছে যাওয়ার সম্ভাবনা থাকবে না। জাস্ট আপনি মেইল পাসওয়ার্ড দিয়ে গুগল ড্রাইভটা আপনার যে কোনো ফোনে কিংবা কম্পিউটার লগ ইন করবেন, সেখান থেকে তথ্যটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে গুগল ড্রাইভের তথ্য আপনার মানে ফাইল বলেন যা কিছু বলেন আপনারা খুব সহজেই কিন্তু রাখতে পারবেন। আর এটা কিন্তু 15 জিবি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায়। 15 জিবির উপরে ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে এটাতে চার্জ দেওয়া লাগে, ঠিক আছে? তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগলের ড্রাইভের ভিতরে আপনি ফাইল আপলোড করতে পারবেন। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। দেখা হচ্ছে মোবাইল স্ক্রিনে। ফ্রেন্ডস, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে গুগল ড্রাইভে ভিডিওটা আপলোড দিতে হয়, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার মোবাইলের গুগল ড্রাইভটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখেন আমার এই ড্রাইভের ভিতরে আগে থেকে কিছু পিকচার আর একটা অ্যাপস এখানে রাখা ছিল, ঠিক আছে? তো এখন আমি এই ড্রাইভের ভিতরে আমার আর কিছু মনে করেন যে পিকচার কিংবা কোনো ভিডিও রাখবো, ঠিক আছে? তো ভিডিও কিংবা পিকচার রাখার জন্য আপনাদেরকে প্রথমে এই যে প্লাস আইকনটা দেখছেন, ঠিক আছে? এই প্লাস আইকনটাতে সিলেক্ট করতে হবে। তো আমি এটাতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখেন যে আপনি এখান থেকে এই যে আপলোড অপশন, ঠিক আছে? এখানে কিন্তু আপনি এখানে আপলোড দিতে পারবেন, ঠিক আছে? আর এখানে কিন্তু স্ক্যান, আপনি এখানে এইটার মাধ্যমে স্ক্যান করতে পারেন। আমি যেহেতু এখানে গুগল ড্রাইভে কোনো কিছু রাখবো, ঠিক আছে? সেহেতু আমি এখান থেকে আপলোডটা সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো আমি এখানে আপলোডটা সিলেক্ট করে নিলাম। তারপরে আমি মনে করেন যে আজকে এই যে পিকচারগুলো দেখছেন, ঠিক আছে? আমি এই পিকচারগুলো এখানে আপলোড দিব, ঠিক আছে? এই পিকচারগুলো আমি এখানে আজ আপলোড দিব। তো আমি এখানে এটাকে ক্লিক করে রাখলাম, ঠিক আছে? এই যে এই তিনটা মনে করেন যে আমি আপলোড দিব। তো এটা ক্লিক করার পরে এই যে উপরে দেখছেন সিলেক্ট, ঠিক আছে? এই সিলেক্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই দেখেন নিচে উপরে কিন্তু একটা নোটিফিকেশন আসছে, ঠিক আছে? আপলোড। হ্যাঁ, আমাদের কিন্তু তিনটা পিকচারই আপলোড হয়ে গেছে, ঠিক আছে? দাঁড়ান আমি একটু চেক করে নাই। সরি, এই যে উপরে রিসাম থাকবে, ঠিক আছে? এখান থেকে আপনি রিসামে ক্লিক করে দিলে আপনার আপলোড হওয়া শুরু হবে, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু এখন আপলোড হচ্ছে, ঠিক আছে? আর অল্প একটু হলে হয়ে যায়। আর একটু, আর একটা আপলোড হচ্ছে। আপনার ইন্টারনেট স্পিডের উপরে এটা নির্ভর করে, ঠিক আছে?
তো আপনার যদি ইন্টারনেট স্পিড ফাস্ট থাকে তাহলে আপনার আপলোডে বেশি টাইম লাগবে না। হ্যাঁ, দেখেন আমার কিন্তু অলরেডি একটা আপলোড হয়ে গেছে, আর একটা আপলোড হচ্ছে এই যে আহ, এই যে দুইটা আপলোড হয়ে গেছে, আর একটা অল্প একটু আছে। আহ, হ্যাঁ, ডান। আমার 3টা পিকচার কিন্তু এখন আপলোড হয়ে গেছে। এই যে দেখেন, এই একটা, দুইটা, তিনটে, এখন দেখেন যে আমার 3টা পিকচার কিন্তু আপলোড হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আপনার আমি এটাকে ওপেন করে দেখাই। এই যে আমার এই পিকচার, আর একটা আপলোড দিছি, সেটা কই, এইটা, আর একটা আছে এইটা। এই যে 3টা পিকচার আমি এখানে আপলোড দিছি, ঠিক আছে। আপনারা কিন্তু এখানে 15 GB পর্যন্ত ইউজ করতে পারবেন। তো যারা আপনার অনেক বেশি স্পেসের প্রয়োজন মনে করেন, তারা কিন্তু অনেকগুলো জিমেল ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনি এখান থেকে ইচ্ছে করলে আপনার জিমেলটা চেঞ্জ করে আপনার এই জায়গার জিমেলটা চেঞ্জ করলে আপনার ড্রাইভে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি এখন আমার এই জিমেলটা অ্যাড আছে, ঠিক আছে। তো আমি এখন মনে করেন যে এই জিমেলটা অ্যাড করবো, ঠিক আছে। দেখেন এই ড্রাইভে কিন্তু এখন কোনো কিছু নাই। জিমেল অ্যাড করলেই কিন্তু আপনার এখানে ড্রাইভটা চলে আসবে, কারণ আপনি এখন ড্রাইভ সফটওয়্যারটির ভিতরে আছেন, ঠিক আছে। এটার ভিতরে কিন্তু কিছুই নাই। তো এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো জিমেল খুলে আপনি অনেকগুলো ড্রাইভ ইউজ করে আপনার অনেক তথ্য রাখতে পারেন, ঠিক আছে। জাস্ট আপনাকে শুধু পাসওয়ার্ড অ্যান্ড মেলটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো মনে করেন আপনি এখন একটা ভিডিও আপলোড দিবেন, ঠিক আছে। তো আগের বারের মতো আপনি এই প্লাস আইকনটাতে আর একটা ক্লিক করে দিবেন। তারপরে এই যে আপলোড অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন আপনি যদি এখান থেকে অ্যালবামস কিংবা এই ভিডিওসে ক্লিক করেন, তো ভিডিওসে ক্লিক করার পরে আপনার যে ভিডিওগুলো আছে, তো ভিডিওগুলো এখানে কিন্তু শো হবে, ঠিক আছে। তো আমি সরাসরি ফাইলে চলে যাচ্ছি, অ্যালবামসে ক্লিক করবেন, ঠিক আছে। তো যাওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে কিছু ভিডিও আছে, ঠিক আছে। তো আমি ক্যামেরায় চলে যাই। তারপরে এই যে আমি যে ভিডিওগুলো করছিলাম, হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু এখন এই জায়গায় আছে, ঠিক আছে। তো হ্যাঁ, এই ভিডিওটা আমি কিন্তু এখন এটাতে আপলোড করব, ঠিক আছে। দেখেন আপলোড করার জন্য এই দেখেন এটাতে কিন্তু এই রিসাম অপশনটা আছে, ঠিক আছে। আপনাকে এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। আপনি যদি মোবাইল ডাটা ইউজ করে থাকেন তাহলে এই রিসাম অপশনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, এই যে রিসাম অপশন, এটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, দিলে আপনার কিন্তু এটা আপলোড হওয়া শুরু হবে, ঠিক আছে। তো এখন আমার ড্রাইভটি কিন্তু স্ক্যান করছে। হ্যাঁ, অল্প একটুর ভিতরে আপলোড হওয়া শুরু হবে। তো একটু ওয়েট করুন, কয়েক সেকেন্ড ওয়েট করার পরে এখানে এই যে আপলোড হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। এই যে, তো আপনার ইন্টারনেট স্পিডের উপরে এটা আপলোডের স্পিডটা ডিপেন্ড করবে, ঠিক আছে। আপনার ইন্টারনেট স্পিড যদি অনেক ভালো থাকে তাহলে কিন্তু আপনার এটা আপলোড হতে বেশি টাইম নেবে না। তো আপনি একবার এই জায়গায় আপলোড করে রাখলে আপনার এই তথ্যটা কিন্তু মানে কোনো দিনও মুছবে না, ঠিক আছে। যে আপনাদেরকে দেখালাম যে আমার হার্ড ডিস্কে একটা হার্ড ডিস্ক একটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আমার হার্ড ডিস্কে কিন্তু অনেক ধরনের তথ্য ছিল। তো নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু আমি তথ্যগুলো হারাই ফেলছি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা জিমেইলে রাখলে আপনাদের তথ্যগুলো হারানোর কোনো ভয় থাকবে না। হ্যাঁ, তো বন্ধুরা, চলে আসলাম আজকে ভিডিওর শেষ পর্যায়ে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে গুগল ড্রাইভে বিভিন্ন ধরনের তথ্য বলেন, ভিডিও বলেন, ডকুমেন্ট বলেন আপলোড করা যায়। তো আপনাদের মধ্যে অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের তো অনেক অনেক স্পেসের দরকার, 15 GB স্পেস তো আমাদের হবে না। তো তাদের জন্য একটা ট্রিক্স আছে। তো আপনারা চাইলে অনেকগুলো মেল খুলে রাখতে পারেন। তো আপনারা মনে করেন যে 3টা মেল খুললেন। তো 3 15 45, ঠিক আছে। তো আপনার এখানে কিন্তু 45 GB স্পেস পেয়ে যাচ্ছেন, 3টা মেলে 3 15 45 GB স্পেস পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছা করলে কিন্তু আরো অনেকগুলো মেল খুলে এইভাবে কিন্তু আপনার স্পেসটা বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের যতগুলো ফাইল আছে, আপনাদের ফাইল অনুযায়ী যতটুকু জায়গা লাগবে আপনারা সেভাবে আপনি স্পেসটা বাড়িয়ে নিতে পারবেন। তো এটা কিন্তু একটা আপনার কি বলবেন, এটা কিন্তু একটা ট্রিক্স ইউজ করা বলে, ঠিক আছে। তো এভাবে আপনারা গুগল ড্রাইভে আপনাদের ট্রিক্স ইউজ করে কিন্তু তাদেরকে একটু বোকা বানাতে পারবেন, ঠিক আছে। করে আমরা আহ, ভিডিওটা এখানে শেষ করব। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটা কিন্তু বাজাতে ভুলবেন না। বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আরো অন্য কোনো টেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।